টলিউড রিপোর্টারে গোটা অমানুষের একদম অমানুষ 2 এর কোর টিমকে পেয়ে গেছি। রাজীব দা, এই গল্পটা তুমি যখন মানে স্থির করলে যে এই গল্পটার উপরে ছবিটা করবে, হঠাৎ তোমার মাথায় অমানুষ নামটাই এলো কেন? অমানুষ 2 নামটাই এলো কেন? অ্যাকচুয়ালি একটা প্রথম গল্প, যেটা হচ্ছে আমি এত কিছু গিমিকের মধ্যে না গিয়ে, মানে বিদেশ শুটিং, প্রচুর ফাইট, প্রচুর এইসব কিছুর মধ্যে না গিয়ে একটা কারেক্ট একটা স্টোরি, যেটা স্টোরিটাই এই ছবিটার মেন ইউএসপি, এবং বিট্টুর অ্যাক্টিং পারফরমেন্স এবং সবার অ্যাক্টিং, বিট্টু যেহেতু হিরো, বিট্টুর কথা বললাম আর কি। আর সবথেকে বড় কথা যে এই গল্পটা বা এই ছবির কাহিনিটা এমনভাবেই ধরা হয়েছে, মানে ছবির মধ্যে যারা যারা এসছে, যে কোনোভাবে যে এসছে, হিরো এসছে, হিরোইন এসছে, পায়েল এসছে, অন্য কেউ এসছে, সবটাই গল্পের জন্য এসছে, কোনোটাই কারোর জন্য আমরা ভাবিনি। আমার নামটা আমি হারিয়ে ফেলেছি জানেন, আর সেই নাম খুঁজতে গিয়ে একটার পর একটা অপরাধ আমি করেছি। অমানুষে দেখিয়েছিলাম আমরা একটা ছেলে ভালোবাসার জন্য অমানুষ হয়ে গেল, মানে সে যে কোনো তার পয়েন্ট অফ ভিউ যাই থাকুক আর কি, সে ভেবেছিল বন্ধু হয়ে গেল, অন্যরকম কোনো কিছু। এখানে একটা গল্প যেখানে একটি ছেলে অমানুষ হচ্ছে, সেম গল্প নয়, এটা একটা অন্য অমানুষ হওয়ার গল্প, যেখানে একটা মানুষ এভাবেও অমানুষ হতে পারে সমাজে। ওখানে সমাজের অন্যরকম বিভিন্ন রকম প্রবলেম ছিল, যার জন্য সে অমানুষ হয়েছিল, ভালোবাসার জন্য হোক, যে জন্য হোক। এখানে সেখানে সম্পূর্ণ অন্য একটা জিনিস, বাঁচার জন্য, জীবনে নিজের আইডেন্টিটি ইয়ে করার জন্য, ক্রিয়েট করার জন্য বা পাওয়ার জন্য সে অমানুষ হলো। একজন মরে গেছে আর একজন নিখোঁজ, মাঝখানে নায়িকা। চেয়েছিলাম আরো 5টা সাধারণ মানুষের মতন সাধারণভাবে বাঁচতে। সমাজের পরিস্থিতির চাপে কখন যে অমানুষ হয়ে গেছিলাম বুঝতেই পারি। রাজীব দা, তোমার থেকে প্রচুর ভাইব্রেন্ট ফিল্ম পেয়েছি, বেশ একটা ফিল গুড ফিল্ম পেয়েছি। এই ধরনের একটা ডার্ক জনরের মানে একটা গল্প, তোমার কোন জিনিসটা বেশি বেটার লাগে করতে? মানে একটা ভাইব্রেন্ট ফিল গুড ফিল্ম নাকি একটা ডার্ক ব্যাপার নিয়ে খেলা? কঠিন মতো প্রশ্ন একটা, তবু মোটামুটি এরকম একটা উত্তর যে এই ধরনের গল্প তখনই করতে ইচ্ছে করা যায় যখন একটা সোশ্যাল মেসেজ থাকে, কোনো একটা ইয়ে। এই ধরনের গল্প পারফরমেন্স বেস হয় মেনলি এই ধরনের গল্প। সেখানে তো ওই বললাম যে গান, বিদেশ বা এরকম হেলিকপ্টার থাকে না আর কি। এখানে মূল একজন বা দুজন বা তিনজন বা চারজন থ্রিলার টাইপস, তো এখানে পারফরমেন্স বেস হয় মেনলি। আচ্ছা, সেখানে পারফর্মার যদি ভালো থাকে, মানে আমি কথার কথা বলছি, বিট্টুর সামনে বলে বলছি না, আমি কথার কথা বলছি। হ্যাঁ, এই গল্পটা যদি বিট্টু না থাকতো বা বিট্টু না করতে চাইতো বা ওর ডেটের প্রবলেম হতো বা কিছু একটা যে কোনো প্রবলেম হতো, তাহলে বোধহয় করতে পারতাম না। তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা মূল পয়েন্ট দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে যে এই গল্পগুলো তখনই বাঁচা হয় যদি ঠিকঠাক পারফরমেন্স যে করতে পারবে, সেটা যদি করতে পারে তবে এই গল্পটা সাকসেস হয়, বা সাকসেস আমরা আশা করবো বা ভাবতে পারবো আর কি। তো সেক্ষেত্রে বিট্টু ছিল মেনলি, ইয়ে ছিল, মানে আমি আমার দিক থেকে ভেবে দেখছি, আমি বিন্দাস করেছি বা যাই করেছি, এর আগে পাগলু করেছি, কিন্তু এই গল্পগুলো এই লোকগুলোকে পেলে তবে করলে অনেক বেটার সাপোর্ট পাওয়া যায় চারিদিক থেকে। হাই অশোক। সেলিম, তুমি তো একা থাকো? হ্যাঁ, ও তো তোর সঙ্গে থাকতে পারে রে, তুই একটু মানুষ হবি তাহলে। ভেরি গুড আইডিয়া। আসলে কি মনে হয় জানিস তো, তোর বাপ মায়েরই ঠিক। যখনই আমি বিট্টুদাকে অথবা পায়েলকে জিজ্ঞেস করেছি তোমার ব্যাপারে, সবাই মানে তোমার ব্যাপারে মানে দে ওয়েন্ট গাগা ওভার ইউ, মানে আই মিন ফাটিয়ে তুমি নাকি সেটে ম্যানেজ করা এন্ড এভরিথিং। বাট যখনই আমি জিজ্ঞেস করেছি যে তোমার মধ্যে অমানুষ কি রয়েছে, আই মিন একটু সুইট অমানুষ টাইপ, ধরো বেশি খেতে ভালোবাসো অথবা বেশি ঘুরতে ভালোবাসো, মাঝে মধ্যে হেয়ার স্টাইলটা একটু বেশি করতে ভালোবাসো, হোয়াট এভার ইট ইজ, তো তখন পায়েল একদম ডিফারেন্ট অনেক কিছু বলেছে। পায়েল কি বলেছিলে একটু রাজীবদার সামনে যদি বলো। রাজীবদাকে আমি বলেছিলাম যে রাজীবদাকে আমি যখন প্রথমবার দেখেছিলাম, যখন রাজীবদার টেলিভিশনে ডিরেকশন দিত, আমিও টেলিভিশন করতাম, আর রাজীবদার শর্ট হেয়ার, একটু হালকা হালকা কার্লি, অ্যান্ড হি ইউজ টু লুক অ্যামেজিং। রাজীবদাকে তখনও হিউম্যান ফ্যান ফলোইং হিউজ ছিল, হ্যাঁ এখন তো আরও বেড়ে গেছে আই এম শিওর। হ্যাঁ, তখন দারুণ লাগতো রাজীবদাকে, মানে আই লাইক হিম ইন দ্যাট হেয়ার স্টাইল মোর। মানে চুলের সাথে ফ্যান ফলোইং বাড়ছে বলতে চাই, লম্বা করছে তো বাড়ছে, চুলের সঙ্গে বাড়ছে। ইনফ্যাক্ট পায়েল, আমার মনে আছে পায়েল যখন প্রথম কাজ করলো, ফার্স্ট কাজ করলো, সেটা ছিল হচ্ছে পুলিশ ফাইল একটা, সুরূপা গুহ একজন মারা গেছিলেন, তার কেসটা ও করেছিল আর কি, ও অ্যাক্টিং করেছিল, সেখানে আমি অ্যাসিস্ট করেছিলাম। আর সেই পুলিশ ফাইলে সেটা ওর ফার্স্ট ইয়ে ছিল, আর ফার্স্ট ছবি ছিল ওর বোন, বোম্বাদার বোন হিসেবে শুধু তুমি বলে একটা ছবি ছিল, রানা রাসুদের সাথে ডিরেক্টর ছিল, সেখানেও আমি ডিরেক্টর ছিলাম। আচ্ছা, প্রথম কাজ দুটোই আমি একসঙ্গে আমরা কাজ করি। কিন্তু ভালো কথাগুলো বলার জন্য তোমাকেও কিন্তু বলেনি এটা। এবার তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে ওর মধ্যে কোন অমানুষ ব্যাপারটা তুমি নোটিস করেছো? অ্যাকচুয়ালি ওর মধ্যে অমানুষ তো দেখে আমি ওকে কাস্টিং করিনি, এর মধ্যে অনেকগুলো অমানুষ দেখেছিলাম। প্রথমবার একবার দেখেছিলাম, ভেবেছিলাম তাহলে এটা দিয়ে করা যায়, তারপরে অনেক দিন আবার মেলামেশার পর আবার একটা অমানুষিক ব্যাপার দেখতে পেলাম, তাহলে এইটা আবার করা যায়, এই গল্পটা করা যায়, এরপরে আবার মেলামেশা করবো, আবার দিকে এইবার আমার পেতে এর মধ্যে আর কি কি অমানসিক ব্যাপারগুলো আছে এগুলো পেতে সাহায্য করার জন্য এই লোকগুলোকে নিয়েছি আমি।
ওকে, অনিন্দকে, আমাদের পুলিশের চরিত্রে আমাদের রাজেশ শর্মাকে নিয়ে আমি খুঁজছি, তোমরাও খোঁজো, এ ভালো পারফর্মার তো, আর যদি কিছু থেকে থাকে মানুষ তাহলে তার উপরে একটা স্টোরি করবো আর কি। মুখোশ খুলতে শুরু করেছে অলরেডি কিন্তু। আনছি already।